গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে কি পিছু হটছে ত্রিপুরা দল? 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাথে জোটের সলতে পাকানোর প্রক্রিয়া কি শুরু করতে চাইছে ত্রিপুরা দল? ত্রিপুরা দলের দুই শীর্ষ নেতৃত্ব প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং অনিমেষ দেববর্মার বক্তব্যের পর এই প্রশ্নগুলি উকিয়ে দিতে শুরু করেছে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত উঠে এলো। আর এই সমীকরণের জল্পনা উস্কে দিলেন বর্তমানে এডিসিতে ক্ষমতাসীন দল ত্রিপুরা দলের দুই শীর্ষ নেতৃত্ব। একজন এডিসির এমডিসি তথা ত্রিপুরা দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং আরেকজন এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা। গত বছর এডিসি নির্বাচনের সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে নির্বাচনী লড়াইতে অবতীর্ণ হয়ে সাফল্য অর্জন করে ত্রিপুরা দল। এডিসির ক্ষমতায় আসে ত্রিপুরা দল। তবে রাজনৈতিক মহলের মতে গত এডিসি নির্বাচনে বিজেপি ক্ষমতায় না আসতে পারলেও গত এডিসি নির্বাচনে বিজেপির ফলাফল বেশ ভালোই ছিল। তাছাড়া এডিসি নির্বাচনের সময় ভোটের প্রচারে ত্রিপুরা দলকে নিয়ে সেভাবে কোনো নিশানা করা হয়নি বিজেপির তরফে। সম্প্রতি এডিসির এমডিসি তথা ত্রিপুরা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা এই দুজনের বক্তব্য রাজ্য রাজনীতিতে নয়া গুঞ্জনের আবহ তৈরি করেছে। গত 10ই এপ্রিল বিশ্রামগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছিল। और मोदी जी आप मान लीजिए, मैं आपको प्रणाम करता हूं। मोदी जी हम लोग आपको मानते हैं। रीवी दिमो दादी, मोदी जी के खिलाफ हम नहीं है, मोदी जी के खिलाफ हम नहीं है। हम मोदी जी के संग रहेंगे, लेकिन हमको ग्रेटर त्रिपुरालैंड चाहिए। আর এবার এডিসির এমডিসি তথা ত্রিপুরা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের একটি বক্তব্য সামনে এসেছে। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সেই বক্তব্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি থেকে পিছু হটে আসার ইঙ্গিত মিলছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। We are committed to our people, we are committed to our cause. अगर गवर्नमेंट ऑफ इंडिया के पास ज्यादा अच्छा आइडिया है, अगर उनको लगता है कि ग्रेटर त्रिपुरालैंड इज नॉट पॉसिबल, और वो लोग बोलते हैं, अगर प्राइम मिनिस्टर ऑफ इंडिया बोलते हैं या होम मिनिस्टर ऑफ इंडिया बोलते हैं मैं आपको और अच्छा आइडिया दे रहा हूं, तो आप हमें दीजिए, इन राइटिंग दीजिए, क्योंकि शब्द का कोई मतलब नहीं रहता पॉलिटिक्स में। आप राइटिंग में दीजिए, मैं देखूंगा, पब्लिक के सामने ले जाऊंगा ये ऑफर आया है। लेकिन अगर गवर्नमेंट ने कहा कि जैसा ईडीसी है वैसे ही रहेगा, थोड़ा पैसा थोड़ा मिल जाएगा, कुछ थोड़ा इधर ज्यादा, उसमें हम लोग गिरने वाले नहीं। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য সামনে আসার সাথে সাথেই রাজ্য রাজনীতির অলিন্দে যে প্রশ্নগুলি ঘুরপাক খেতে শুরু করেছে তা হলো, তাহলে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে পিছু হটার পথে ত্রিপুরা দল? 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাথে জোটে সলতে পাকানোর প্রক্রিয়া কি ত্রিপুরা দলের পক্ষ থেকে শুরু হয়ে গেছে? উল্লেখ্য, বিজেপি নিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সরাসরি কোনো নিশানা এখনো পর্যন্ত করেননি। আবার ত্রিপুরা দল নিয়েও বিজেপির পক্ষ থেকে কোনো সমালোচনার তেমন প্রখরতা দেখা যায়নি। রাজ পরিবারের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে বর্তমানে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি তাহলে রাজনৈতিক কৌশল বদল করে বিজেপির সাথে জোটের পথে যাবার রাস্তা তৈরি করার পরিকল্পনা কি অনেক আগে থেকেই শুরু করে নিতে চাইছে ত্রিপুরা দল? এই প্রশ্ন রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।